বাংলায় নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু তারই আগে বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। যেটা জানা যাচ্ছে যে এই তালিকায় সবার উপরে রয়েছে শুভেন্দু অধিকারীর মেদিনীপুর। সেখানে 14 কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর জানেন এরপর কার জায়গা রয়েছে? এরপর রয়েছে শহর কলকাতার জায়গা। শহর কলকাতায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টা এই মুহূর্তে কমিশন সূত্রে জানা যাচ্ছে। মোট 2 দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, যেখানে প্রথম দফায় আসবে 240 বাহিনী এবং দ্বিতীয় দফায় আসবে আরও 240 বাহিনী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু বলা যেতেই পারে যে রাজ্য রাজনীতির মধ্যে তরজা তুঙ্গে রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করাতে হবে। আবার এই বিজেপি পরবর্তীতে পাল্টা বলেছিল নাকি বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে কাজ করার সুযোগই দেওয়া হয় না। তবে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেই মুহূর্তে চলে আসবেন তাদের বেশ কিছু দায়িত্ব ইতিমধ্যেই কমিশন বেঁধে দিয়েছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে খুব দ্রুত রুট মার্চ শুরু করে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যাতে ইলেকশন নিয়ে কোনো রকম কেউ ভয়ভীত না থাকে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করে সেই বিষয়টা জানাতে হবে এবং রুট মার্চ করতে হবে। এছাড়াও স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে সেই স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করতে হবে। এখানেই শেষ নয়, এই স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করার পর সেই সমস্ত জায়গায় সিসিটিভি পর্যন্ত লাগানোর বিষয়টা এই মুহূর্তে জানানো হচ্ছে। এবং শুধু তাই নয়, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে রবিবার বাহিনী আসবে তার জন্য কিন্তু স্কুলগুলোকেও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। এবার আপনাদেরকে বলবো যে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কলকাতায় 12 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি বাহিনী, পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি, বীরভূমেও 7 কোম্পানি, ডায়মন্ড হারবারে 6 কোম্পানি বাহিনী, মুর্শিদাবাদে 8 কোম্পানি, জঙ্গিপুরে 8 কোম্পানি, বারাসাতে 4 কোম্পানি, বিধাননগরে 4 কোম্পানি, বারুইপুরে 5 কোম্পানি, ব্যারাকপুরে 9 কোম্পানি। এই বাহিনী মোতায়েন নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। তার কারণ এখনো নির্বাচনের দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়নি। এবার যদি আপনাদেরকে একটু প্রিক্যাপ বলি, 2019 সাল সেই সময়ে বাংলায় বাহিনীর সংখ্যা ছিল 750। 2021 সাল সেই সময়ে বাহিনীর সংখ্যা ছিল 1000-এর চেয়ে কিছুটা বেশি। কিন্তু এই যে 2019 এবং 2021-এর ফলাফলটা যদি দেখেন আপনারা, তাহলে বিজেপি কিন্তু বাংলায় সেরকমভাবে কিছু করে উঠতে পারেনি। এখন কথা হচ্ছে যে আবারও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এত কোম্পানি বাহিনী মোতায়েন নিয়ে কমিশন সূত্রে এত কিছু জানা যাচ্ছে। বিজেপি কি আদৌ ফল কিছু ভালো করতে পারবে, নাকি বাংলা ভরসা রাখবে বাংলার দিদির উপর? এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।